যখন একজন মানুষের সাথে ঘটে যায় সেই পেইনগুলো, সেটা আমার ভাইয়ের সাথে ঘটুক আর হয়তো বা বাবার সাথে ঘটুক, সেগুলো আমরা বুঝতে পারি। আমি আসলে এভাবে কথা বলতে পারবো না। এই রানী নূরের দিকে কারো নজর না লাগুক, আমি দোয়া করি এদের ভালোবাসা আরো পবিত্র হোক, সুন্দর হোক, জীবনে অনেক সুন্দর হোক। এবং আমি তখন একটু ফাঁকে হেসে দিছিলাম। ভাবি বলতেছিল যে ফিরে আসার পর আমার আরেকটা বাচ্চা হয়েছে। তো এই ভালোবাসা জারি থাকুক, আপনাদের প্রেম জারি থাকুক। আমি আপনাদেরকে দাঁড়িয়ে সম্মান জ্ঞাপন করছি, সম্মান দিচ্ছি। আপনারা সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এই দোয়া করি। এই মানুষটাকে পাশে নিয়ে যায় থাকতে পারবো, এটা তো শেষ মানুষ কল্পনা। আমি ভাবতাম কি হয়তো বা বেঁচে আছে, কিন্তু হয়তো আমার কাছে ফিরে আসবে কিনা কোথাও, হারাই যাবে কিনা কোথাও। ঠিক আছে, এতটুকুই। সত্যিকারের যে মানুষ দুজন যাদের সাথে ঘটে গেছে ঘটনাটা, যারা আসলে রিয়েলি জীবনে সেটা ফেস করেছে, এই দুজন মানুষের সঙ্গে আমার দেখা হওয়ার সৌভাগ্য হয়। এদের বাচ্চার সাথে দেখা হওয়ার সৌভাগ্য হয়। ব্যক্তিগত মতামত হচ্ছে, আমি আগেও বলেছি যে নূর ভাই একজন হিপনোটাইজিং ক্যারেক্টার। আপনারা এখানে তাকে বলতে শুনেছেন, কিন্তু উনি যখন ক্যামেরার বাইরে বলেন, আপনি মনোমুগ্ধ হয়ে তাকে খালি শুনবেন আর শুনবেন আর শুনবেন। সেখানে কোনো জড়তা থাকে না, সেখানে উনি এরকমভাবেই কেঁদে ওঠেন, আবার হেসে ওঠেন, হ্যাঁ, এবং বলতেই থাকেন। আমি তখন শুধুমাত্র চেষ্টা করেছি তার সেই সাইকিটা ধরার জন্য, কি পরিমাণ মানসিক ট্রমাটাইজ সিচুয়েশনের মধ্যে দিয়ে উনি গেছেন। উনি এখনও ভিজুয়াল করতে পারেন, উনি দেখতে পারেন, উনি বলে দিতে পারেন, প্রত্যেকটা পয়েন্ট উনি বলে দিতে পারেন। 18 বছর আগের ঘটে যাওয়া ঘটনা উনি বলে দিতে পারেন। একই সাথে আমার কথা হয়েছে আমাদের রানী ভাবির সাথে, সেও বলে দিতে পারেন। তারা যখন বলেন সামনাসামনি, তখন কোনো সময় ক্রোধে ফেটে পড়েন। এখন আপনারা তাদের চোখে কিন্তু ক্রোধ দেখতে পাচ্ছেন না, শুধু আরামটা দেখতে পাচ্ছেন। তাদের ভিতরের হাহাকার দেখতে পাচ্ছেন না, সেগুলো আমরা দেখেছি। অনেক সময় সেই ক্রোধ আমরা পোর্ট্রেটও করতে পারি না। আমাদেরকে অনেক জেনারেলাইজ ওয়েতে সেই ক্রোধটাকে অফ করে শুধুমাত্র ইমোশন নিয়ে কাজ করতে হয়। অনেক ঘটনা আমরা দেখাতে পারি না, যেগুলো আপনারা নিতে পারবেন না। সাফোকেশনের চূড়ান্ত মাত্রা, সেটা হলে আপনারা এক্সপিরিয়েন্স করতে পারবেন না। তো ওইসব স্তরের মধ্যে দিয়ে আমার যেতে হয়েছে। মানে যখন একজন মানুষের সাথে ঘটে যায় সেই পেইনগুলো, সেটা আমার ভাইয়ের সাথে ঘটুক আর হয়তো বা বাবার সাথে ঘটুক, সেগুলো আমরা বুঝতে পারি। আমি আসলে এভাবে কথা বলতে পারবো না। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আসলে দমের জার্নিটা আমাদের এরকম ইমোশনাল একটা জার্নি, কারণ নূর ভাইরা যেটা ফেস করে আসছেন সেটা আমরা একটু বিন্দুমাত্র আসলে চেষ্টা করেছি মাত্র, কিন্তু এটা ফুটিয়ে তোলা। তো আমি যেটা বলি যে আমি আসলে সবসময় না, আমার এই জন্য না, এই রিয়েল চরিত্র থেকে অনেক কিছু আমার নিতে হয়। আমার যুদ্ধটা ওখানে, হ্যাঁ। তো আমি এই পেইনটাকে না কেন জানি ভিতরে, মানে আমি ফিল করি, আমি প্রচণ্ডভাবে ফিল করি। এই জন্য আমি নূর থেকে বের হইতে পারতেছি না, হ্যাঁ। তো এই অনেক কথা আসলে এইভাবে বলা যাবে না বা বলতে পারবো না। এই যেমন নূর ভাইয়ের সাথে আমার যখন দেখা হয়েছে, তখন সে আমাকে অকপটে বলছে, ভাই আমি কিন্তু বলছি ভাই আপনাকে আমি পছন্দ করি। তো আমার এই গল্পে যদি আমার চরিত্র করা হয়, তার ভাগিদার ইটসেলফ একজন নূর, যে আমাকে সেট করে দিছে যে আপনি এটা করবেন। সে ওই আস্থাটা আমার উপর রাখছে। কিন্তু আমি না, মানুষকে ডিল করতে যেয়ে তাদের কষ্টে আমার খুব কষ্ট লাগে। এই যে রানী ভাবির যে কষ্ট বা ক্রোধ, আমি এখান থেকে কানেক্ট করতে পারি। সে অনেক কিছু বলতে পারছে না। নূর ভাইয়ের যে কষ্ট বা ক্রোধ, সে অনেক কিছু বলতে পারছে না। আমরা অনেক কিছু পর্দায় দেখাতে পারি না, অনেক হার্শনেস দেখাতে পারি না। অনেক জায়গা থেকে জেনারেলাইজ করে একটা গল্প বলতে হয় যেটার মধ্যে ইমোশন থাকে। এই গল্পটা অনেক স্লো কিন্তু আবেগের। এটার মধ্যে অনেক টান টান উত্তেজনা নাই, অনেকে বলেন, কিন্তু আমি উত্তেজনা দেখি। আমার এই ছোট ক্যারিয়ারে
আমি এরকম চরিত্র পাই নাই, আমি এরকম মানুষ দেখি নাই। বিশ্বাস করবেন না, তাদের বাসায় গেছি, তারা কত পদ যে রান্না করছে আপনাদের কোনো আইডিয়া নাই। এই দুজন মানুষ ভাবে অসুস্থ থাকে, এই মানুষ আছে একরকম বিন্দাস। কত পদ যে রান্না করছে এটা আপনারা ভাবতে পারবেন না। বসা বসায় সব খাওয়াবে। তো ব্যক্তিগতভাবে একজন নূর রানী এত সলিড এবং এত সুন্দর মানুষ, এত ভালো মানুষ, আমি হয়তো তার যদি ওই 1%ও পোর্ট্রে করে থাকতে পারি তাহলে আমার জীবন সার্থক। কারণ আমি এই রিয়েল চরিত্রের কাছাকাছি থাকতে চাই, অবস্থান করতে চাই সবসময়। এবং আল্লাহ জেনে আমাকে সেই সৌভাগ্য দেন যে আমি যেন এরকম চরিত্র আমার ঝুলিতে যেন আসে। তো এতটুকু বলা। আর আমি আসলে খুব ইমোশনাল একজন মানুষ। আমি মানুষের কষ্ট, আমার কাছের মানুষদের কষ্ট আমি নিতে পারি না, আর ধরেও রাখতে চাই না। যখন চোখে পানি আসে সেটাকে ফেলে দিতে হয়, সেটাকে আটকে রাখা উচিত না, এটা আমি ফিল করি। এই জন্য আমার যখন চোখে পানি আসে আমি তখন সেটা ফেলে দিই। আপনারা এটাকে অন্যভাবে নেবেন না। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি না কি বলতে হয়, কি বলা উচিত, আমি জানি না। তবে আমি মন থেকে দোয়া করি যে একটা মানুষের কনজিগাল লাইফ, ভালোবাসার, এটা একটা প্রেমের গল্প। আজকে আমি নতুন করে আবার একটা ফাইন্ড আউট করলাম, এটা একটা দৃঢ় প্রেমের গল্প। একজন মানুষ যখন একজন মানুষকে প্রবল দৃষ্টিতে ভালোবাসে, প্রবলভাবে ভালোবাসে, যখন আল্লাহর কাছে তার জীবনটা ভিক্ষা চায়, আল্লাহর কাছে চায় প্রবলভাবে, তখন আল্লাহ দিয়ে দেয়। এই যে এই জোড়ার দিকে, এই রানী নূরের দিকে কারো নজর না লাগুক, আমি দোয়া করি। এদের ভালোবাসা আরো পবিত্র হোক, সুন্দর হোক, জীবনে অনেক সুন্দর হোক। এবং আমি তখন একটু ফাঁকে হেসে দিছিলাম। ভাবি বলতেছিল যে ফিরে আসার পর আমার আরেকটা বাচ্চা হয়েছে। তো এই ভালোবাসা জারি থাকুক, আপনাদের প্রেম জারি থাকুক। আমি আপনাদেরকে দাঁড়িয়ে সম্মান জ্ঞাপন করছি, সম্মান দিচ্ছি। আপনারা সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এই দোয়া করি। এই মানুষটাকে পাশে নিয়ে যা থাকতে পারবো, এটা তো শেষ মানুষ কল্পনা। আমি ভাবতাম কি হয়তো বা ও বেঁচে আছে, কিন্তু হয়তো আমার কাছে ফিরে আসবে কিনা কোথাও, হারাই যাবে কিনা কোথাও। ঠিক আছে, এতটুকুই। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।